নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর বোরবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ম্যাগি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগি বানাতে সবাই পারে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে ম্যাগিটা বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার এসেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এরপর এখানে আমি কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখতে হবে। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেশি ঝাল দেব না, তাই লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। তারপর হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই এরপর দিয়ে দিচ্ছি টেস্ট মেকার, মানে ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে সেটা এখানে অ্যাড করে দিতে হবে। আমি এখানে 3 পিস ম্যাগি বানাবো, তাই 3 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপ জল ইউজ করেছি। যেহেতু 3টে ম্যাগি বানাচ্ছি সেই জন্য 3 কাপ জল ইউজ করেছি। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। জলটা এরকম ফুটে আসলেই ঢাকাটা সরিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার ম্যাগিগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আমি 3 পিস ম্যাগি নিয়েছি আর ম্যাগিগুলোকে এইরকম একটু ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোটাও রেখে দিতে পারেন। একটু ভেঙে দিলে রান্না করতে সুবিধা হয়, সেই জন্য ভেঙে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ম্যাগিটা সেদ্ধ করে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝে মধ্যে এরকম একটু নাড়িয়ে দেবেন, না হলে কড়াইতে লেগে যেতে পারে। ম্যাগির জল কিন্তু শুকিয়ে এসেছে। আপনারা যদি স্যুপ পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।